জগন্নাথ মন্দির, বিশাল লাইন। আর আমরা আছি তবু 6 নম্বর গেটে, 2 নম্বর গেটে তো ঢোকাই যাচ্ছিল না। প্রতিটা গেটে এতটা ভিড়, মানে আমরা কোনটা দিয়ে ঢুকবো বুঝতে পারছিলাম না। কিন্তু 6 নম্বর গেটে এসে দেখি অনেকটা কম অন্য গেটের তুলনায়। জুতো রাখার জায়গাতে জুতো রেখে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর লাইনে দাঁড়িয়ে ফাইনালি পৌঁছতে পারলাম অনেকক্ষণ অপেক্ষার পরে জগন্নাথ মন্দিরে। আগের ভিডিওতে দেখেছো ট্রেনে এলাম, কি খেলাম, কোন হোটেলে থাকলাম, সমুদ্রে কতটা আনন্দ করলাম। এবার দেখাবো তোমাদের জগন্নাথ দর্শন আর ওল্ড দীঘা প্লাস নিউ দীঘা আবার বাড়ি আসার ভিডিও। তো পুরো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। কতটা আনন্দ করেছি সত্যি, একসাথে না আসলে বোঝাই যেত না যে এতটা আনন্দ হতে পারে। দুপুরে এসেছি তবু এতটা ভিড়, মানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে কতখানি ভিড় হয়েছে। মন্দিরের চত্বরটা এতটাই বড়, তাতেই যদি এই ভিড় হয়, যদি ছোট জায়গা হতো কতটা ভিড় তোমরা নিজেরাই কল্পনা করে নাও। বাড়ির কাছে দীঘা হওয়ার জন্য অনেকবার দীঘা আসা হয়ে গেছে, কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে একবারও আসা হয়নি। তাই ভাবলাম ছুটি যখন পেয়েছি জগন্নাথ দর্শনও হয়ে যাবে আর আমাদের ঘুরতে যাওয়াও হয়ে যাবে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। জগন্নাথ মন্দিরে ধ্বজা চেঞ্জ করার টাইম হলো 4:30টার সময়। পুরো মন্দিরটা ঘুরতে ঘুরতে আমাদের দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল। তাই ভাবলাম ধ্বজা চেঞ্জ করাটাও দেখে নিই। সমুদ্র থেকে 1 মিনিট বিশ্রাম না নিয়ে চলে এসেছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। তো এখান থেকে আর কোথাও না গিয়ে চলে যাব ওল্ড দীঘাতে লাইটিং দেখার জন্য। যেহেতু একদিনের জন্য এসেছি তাই একদিনে পুরোটা কভার করে নিতে হবে। আমরা আসছি এটা ওল্ড দীঘাতে যে পাবলিক আর্ট দিয়ে শুরু করেছে এটা, এই শুরু। তারপরে গোটা মার্কেট ঘুরবো, আগে খাওয়া তারপর বাকি কাজ। তোমরা দেখতে থাকো। আমরা দুজনে এসেছি ফুচকা দোকানে ফুচকা খেতে, আর ওরা দুজন গিয়েছে মোমো দোকানে মোমো খেতে। দুজন করে ভাগ করে খাচ্ছি, কারণ ওরা ফুচকা খাবে না আর আমরাও মোমো খাবো না বলেছি। যদি ভালো লাগে তারপর 1 প্লেট নেবো। ভালো লাগছে মোমোটা হেভি সুন্দর, খুব সুন্দর লাগছে। কিন্তু তেলে ভাজা খাওয়ার থেকে এমন মোমো খাওয়া, তোর ফুচকা খাওয়া বাদ দিয়ে মোমো খেতে আসছে। ফুচকার পাতা হাতে ধরে মোমো খাচ্ছে। কোনটা খাবো কি করবো খুঁজে পাই না। এক হাতে সুপের কাপ। টক জলটা ভালো লাগছে, এই ফুচকাটাও ভালো লাগছে। ফুচকা কাকিমাটা খুব সুন্দর দেখতে, তাই না? আর কারা কারা ওল্ড দীঘাতে এই কাকিমার কাছে ফুচকা খেয়েছে জানিও। কোন খাবো ক্রিসপি চিকেন, মানে সারাদিন খেয়েই যাচ্ছে। এখনো মার্কেটে ঘুরিনি, আমাদের মতন মেয়েরা এসে এখনো মার্কেটে ঘুরিনি। খাওয়া শুধু খাওয়া আমাদের বড়দের পাল্লায় পড়ে। তারপর আমরা অর্ডার করলাম ক্রিসপি চিকেন। এখানে আগে পেমেন্ট করতে হয়, তারপর খাবারটা দেওয়া হয়। আর এটা আমাদের প্রথমবার ট্রাই করা, আর এত সুন্দর হয়েছিল, মানে যত বলবো তত কম হবে। ওটা খাওয়ার পরে আমরা একটু সমুদ্রের পাড়ে বসেছিলাম, নিজেদের মতন সময় কাটাচ্ছিলাম। তারপরে এবার কেনাকাটার পালা। ঘরের টুকিটাকি জিনিস আর গলার কানের এইসবই ওল্ড দীঘাতে কিনেছি। মানুষের কত রকমের প্রতিভা থাকে, এটা কিন্তু স্ট্যাচু না, সত্যিকারের মানুষ এভাবে সেজে